আদিম যুগ থেকেই মানুষ নতুনকে জানার নেশা আর বাঁচার তাগিদে বিভিন্ন ধরনের আবিষ্কার করেছে। পাথর ঘষে আগুন জ্বালানো থেকে শুরু করে খাবার রান্না করা, নিরাপদে থাকার জন্য ঘর বানানো, সবটাই মানুষ শিখেছে হাজার হাজার বছরের অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তা দিয়ে। জীবনকে সহজ করার জন্য মানুষ তখন যেসব জিনিস আবিষ্কার করেছে সেগুলোই ধীরে ধীরে বদলে দিয়েছে পুরো মানব সভ্যতাকে। আজকের দুনিয়ায় আমরা যেসব সুবিধা ভোগ করছি, অর্থাৎ চাকা, বিদ্যুৎ, কাগজ, কম্পিউটার, ইন্টারনেট, এসব কিছুর পেছনেই লুকিয়ে আছে এক একটা অবিশ্বাস্য ইতিহাস। আর তাই আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞানের এমন 5টি আবিষ্কার সম্পর্কে যেগুলো পুরো পৃথিবীর ইতিহাসটাই পাল্টে দিয়েছে, মানব সভ্যতাকে নিয়ে গেছে এক নতুন যুগে যেখানে অসম্ভব সম্ভব হয়ে উঠেছে। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক কোন কোন আবিষ্কার বদলে দিয়েছে আমাদের জীবনযাপন, সমাজ, সভ্যতা, এমনকি পুরো বিশ্বকে। নম্বর 5, চাকার আবিষ্কার। মানব ইতিহাসে এমন কিছু জিনিস আছে যেগুলো না থাকলে আজ আমরা যেখানে পৌঁছেছি সেখানকার কল্পনাও করা যেত না। আর সেই তালিকার একদম শুরুতে রয়েছে চাকার আবিষ্কার। প্রায় 5500 বছর আগে মেসোপটেমিয়ায় প্রথম চাকার ব্যবহার দেখা যায়। প্রথমে এটি ব্যবহার করা হতো শুধু জিনিস বহন করার জন্য, কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে পারে এর আসল শক্তি। চাকা আবিষ্কারের পর মানব সভ্যতা অনেকটা এগিয়ে গেছে, অর্থাৎ যাতায়াত দ্রুত হয়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, যুদ্ধ এবং সামরিক শক্তি বদলে দিয়েছে। দূরত্ব আর দূরত্বই নেই। আজকের গাড়ি, ট্রেন, বিমান, এমনকি আধুনিক কলকারখানার মেশিন, সবকিছুর পেছনে চাকার ধারণা একটি মৌলিক ভিত্তি তৈরি করেছে। মানুষের চলার পথকে সত্যিই ঘুরিয়ে দিয়েছে এই আবিষ্কার। নম্বর 4, আগুন নিয়ন্ত্রণ। আজ আমরা রান্না করি, লোহার জিনিস বানাই, মেশিন চালাই, এমনকি বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত আগুনের সাহায্যে হয়। কিন্তু ভেবেছেন কি এগুলো শুরু হলো কিভাবে? মানুষ প্রথমে আগুনকে আবিষ্কার করেনি, বরং আগুনকে কন্ট্রোল করতে শিখেছে, এবং এই একটাই জিনিস পুরো মানব সভ্যতাকে হাজার বছর এগিয়ে দিয়েছে। বিজ্ঞানীরা মনে করেন মানুষ প্রায় 10 লক্ষ বছরেরও বেশি আগে আগুন নিয়ন্ত্রণ করতে শিখেছিল। আসলে আগুনের ব্যবহারের ফলে শুধু আমরা রান্না করে খাবারই খাই না, আগুনের আবিষ্কারের ফলে মানুষ তখন ঠান্ডা থেকে বেঁচেছে, বন্যপ্রাণীদের হাত থেকে রক্ষা পেয়েছে, রাতের অন্ধকার থেকে মুক্তি পেয়েছে, আর ধাতু গলিয়ে অস্ত্র ও যন্ত্র তৈরি করা সম্ভব হয়েছে। মানব সভ্যতার বিবর্তনের একেবারে মোড় ঘোরানো মুহূর্ত ছিল আগুন নিয়ন্ত্রণ। যেদিন মানবজাতি আগুনকে শত্রু থেকে বন্ধুতে রূপান্তরিত করেছে, সেদিন থেকেই আমরা আধুনিকতার পথে হাঁটতে শুরু করেছি। নম্বর 3, ভাষার আবিষ্কার। পৃথিবীতে হাজারো প্রাণী রয়েছে, সবাই কোনো না কোনোভাবে যোগাযোগ করে, কিন্তু মানুষ তৈরি করেছে এক এন্টারলি ভিন্ন জগৎ, অর্থাৎ ভাষার আবিষ্কার। ভাষা এমন একটি শক্তি যা মানুষের মাথার ভেতরের ভাবনাকে শব্দে, বাক্যে, গল্পে রূপ দিতে পারে। এটাই মানুষকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রজাতি। বিজ্ঞানীরা বলেন প্রায় 50,000 বছর আগে মানুষের মধ্যে পূর্ণাঙ্গ ভাষা ব্যবহারের জন্ম হয়, আর সেদিন থেকেই শুরু হয় ইতিহাস, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সবকিছুর যাত্রা। ভাষা আবিষ্কারের পরে শুধু ভাবনা প্রকাশ করা সম্ভব হয়েছে তা না, মানুষ তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও তথ্য প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়েছে। তাছাড়া দল বেঁধে শিকার, নির্মাণ ও পরিকল্পনা করতে পেরেছে। কবিতা, গল্প, গান, ধর্ম, সবকিছুর জন্ম হয়েছে, আর সভ্যতা এক অঞ্চল থেকে হাজারো মাইল দূরে ছড়িয়ে পড়েছে। ভাষার কারণেই মানুষ শুধু শক্তিশালী নয়, সৃজনশীল, কল্পনাপ্রবণ, বুদ্ধিমান প্রাণীতে পরিণত হয়েছে। ভাবুন তো, ভাষা না থাকলে ইতিহাস নেই, রাজনীতি নেই, বিজ্ঞান নেই, আর ইন্টারনেটও নেই। আমাদের এই পুরো পৃথিবীটাই যেন থেমে থাকতো। ভাষা হলো মানুষের সবচেয়ে বড় সুপার পাওয়ার। নাম্বার 2, কৃষি। মানুষ হাজার হাজার বছর ধরে যাযাবর জীবনযাপন করত। খাবারের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো, কখনো শিকার, কখনো ফল সংগ্রহ, এই ছিল তাদের জীবন। কিন্তু প্রায় 10,000 বছর আগে ঘটে গেল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবগুলোর একটি। মানুষ শিখে গেল কৃষিকাজ। এটা শুধু খাবার উৎপাদনের নতুন উপায়ই ছিল না, এটা ছিল এক নতুন সভ্যতার জন্ম। কৃষির কারণে মানুষ স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করতে শুরু করেছে। তৈরি হয়েছে গ্রাম, তারপর শহর, তারপর রাজ্য। খাবারের অতিরিক্ত মজুদ হওয়ায় শুরু হয়েছে বাণিজ্য। মানুষ বিশেষ পেশায় কাজ করতে পেরেছে, অর্থাৎ কারিগর, শিক্ষক, রাজা, যোদ্ধা। সভ্যতা, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান সবকিছুর বিকাশ হয়েছে।
পশুপালন, সেচ ব্যবস্থা, ধাতুর ব্যবহার, এসব প্রযুক্তির জন্ম কৃষির মাধ্যমে। এক কথায়, কৃষি না থাকলে সভ্যতা বলে কিছুই থাকতো না। আমরা আজ যেভাবে শহরে থাকি, স্কুলে যাই, প্রযুক্তি ব্যবহার করি, এসবের বীজ রোপণ করেছিল সেই একটিমাত্র আবিষ্কার, অর্থাৎ কৃষি। মানুষের ইতিহাসে কৃষি এতটাই গুরুত্বপূর্ণ যে এটিকে বলা হয় দ্য ডাউন অফ সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার সূর্যোদয়। নম্বর 1, লেখা। মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পরিবর্তনকারী আবিষ্কার হলো লেখা। ভাষা মানুষকে ভাবনা প্রকাশ করতে শিখিয়েছিল, কিন্তু লেখা মানুষের সেই ভাবনাকে সময়ের সীমানার বাইরে বাঁচিয়ে রাখতে শিখিয়েছিল। আর তাই 5000 বছর আগে মেসোপটেমিয়া ও মিশরে প্রথম লেখার উদ্ভব হয়। সেই একটিমাত্র আবিষ্কার পৃথিবীর গতিপথ পুরো বদলে দিয়েছে। আসলে লেখার আবিষ্কার আমাদের জীবনে কতটা ভূমিকা রাখে তা আপনি নিশ্চয়ই জানেন। অর্থাৎ লেখা আবিষ্কারের পর মানুষ তার জ্ঞান, অভিজ্ঞতা, ঘটনা সব লিখে রাখতে পেরেছে এবং তৈরি হয়েছে ইতিহাসের। বিজ্ঞান, গণিত, দর্শন সবকিছুর বিকাশ হয়েছে, আর সহজ হয়েছে দূরের মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। ধর্মগ্রন্থ, সাহিত্য, গল্প, মানুষের সংস্কৃতি বিকশিত হয়েছে। রাজ্য, সাম্রাজ্য সবকিছুর প্রশাসন সম্ভব হয়েছে এই লেখার মাধ্যমে। ভাবুন তো, যদি লেখা আবিষ্কার না হতো, তাহলে না থাকতো বই, না থাকতো শিক্ষা, না থাকতো ইন্টারনেট, আর না থাকতো বিজ্ঞান। আজ আমি যেই স্ক্রিপ্ট লিখে এই ভিডিওটি প্রস্তুত করেছি আর আপনাদের মধ্যে উপস্থাপন করেছি, এই সব কিছু সম্ভব হয়েছে লেখার শক্তির জন্য। লেখা হলো মানব সভ্যতার মস্তিষ্ক। এটাই মানুষকে অতীত মনে রাখতে, ভবিষ্যৎ গড়তে এবং বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। মানুষের সব আবিষ্কারের মধ্যে লেখাই সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে স্থায়ী এবং সবচেয়ে মহান একটি আবিষ্কার।